দেখ মা, আমি অত কিছু বুঝি না, তুই পানিতে ডুবে মর আর বাপরে বিষ খেলে মেরা ফেল। আনিস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মার সাথে এইভাবে কেন কথা বলছো তুমি? না না তেমন কিছু না স্যার, এটা পার্সোনাল বিষয়, বাদ দেন। পার্সোনাল বিষয় তাহলে তুমি পার্সোনালি হ্যান্ডেল করতা, কাজের জায়গায় এসে এভাবে চিল্লাপাল্লা করে কথা বলছো। আর তাছাড়াও তুমি বাবা মার সাথে এভাবে কেন কথা বলছো? তাদেরকে তুমি মরার কথা বলছো। স্যার আমার বাবা মার সম্পর্কে আপনি জানেন না দেখে এই কথা কইতেছেন। আমি কইলাম তো বাদ দেন, আমার পার্সোনাল বিষয় তো আমি মিটাই নেবনি। আমি বুঝতে পারছি হয়তো তোমার বাবা মার আগের বছর তোমাকে কিছু বলে ফেলছে অথবা কিছু করে ফেলছে, এই জন্য তুমি তাদের সাথে এইভাবে রিয়াক্ট করবা, তুমি তাদেরকে মরার কথা বলবা, এটা কেমন কথা না? রাগ করে না স্যার, নিজের পোলাপাইন হইলে আমি কি করতেছি, খাইতেছি না ঘুমাইতেছি না কি কর্ম করতেছি একটু এলো খোঁজ নিত। যখন বিপদে পড়ছে তখন শুধু খোঁজ নাই, এছাড়া কোনো খোঁজ নেওয়ার কোনো কথা নাই। মানে ঠিক বুঝলাম না। দেখো তুমি আমাকে সবকিছু ক্লিয়ার করে বলতে পারো। স্যার কইলাম তো আমার এটা ফ্যামিলি বিষয়, আপনি বুঝবেন না, আপনি যান ভেতরে যান। আমি যতটুকু জানি, কোনো মানুষের মনে যদি কষ্ট থাকে সেটা যদি সে শেয়ার করতে পারে তাহলে তার ভালো লাগে। আমাকে শেয়ার করতে পারো। আরে বাবা কিছু না স্যার, আমি তো কইলাম হুদায় আমার কথাগুলো শুই না, আপনি কি না কি ভাববেন, তার থেকে বাদ দেন, আপনারা যান। দেখো তুমি আমার এখানে জব করো, দ্যাট মিনস তুমি আমার ফ্যামিলি মেম্বার। এখন তোমার একটা প্রবলেম হয়েছে, সেটা যদি তুমি আমাকে বলো আমি কেন অন্য কিছু ভাববো? আমি অবশ্যই সেটাকে সমাধান করার চেষ্টা করব। শুনবেন স্যার, আসলে হয়েছে কি, আমার মায়ের লাগে কথা কইলাম না, এটা আমার অরিজিনাল মা না, আমার সৎ মা। আমার মা আমারে আর আমার একটা ছোট বোনের রাইখা মারা গেছে। তারপরে আমার বাপে নেশা করে তো আরেকটা বিয়ে করছে, এটা আমার সৎ মা। ভালোই চলতেছিল, দিনকাল ভালোই চলতেছিল। সৎ মা কেমন ব্যবহার করে এটা তো আর আপনার খুলে কইতে হইব না। একদিন হুট করে আমার ওই ছোট বোনটা আছে না, অসুস্থ হয়ে গেছে। আমি আমার বাপরে যা কইলাম, আব্বা আমার বোনটা না খুব অসুস্থ হয়ে গেছে, এর নিয়ে চলো একটু ডাক্তারের কাছে যাই। আমার বাপে বসে বসে নেশা করতেছিল, আমার মায়ের পাশে বসা। আমার বাপে আমারে কয় এখন আমি কোথাও যাইতে পারবো না, তোর বোন মরলে মরুক, আমার দেওয়ার বিষয় নাই, তোর বোন তুই দেখবি। আমি তো ছোট ছিলাম, আমি কেমনে কি করবো আমি বুঝতেছিলাম না। আমার ওই ছোট বোনটা না আমার চোখের সামনে মারা গেছে। আমার ওই মা একটা কথা কই নাই, আমার মারও হাসছে। মানে সৎ পোলাপাইন, বুঝতেছেন না, কি আর করবো। আমার বোনটা মারা গেছে, আমার বাপের কোনো দুঃখ নাই, আমার মায়ের কোনো দুঃখ নাই, যত দুঃখ সব আমার। এই যে আমি এখন বড় হয়েছি, কাজকর্ম করতেছি, আমার বাপে অসুস্থ, ওষুধ লাগবো, এর লাগে আমার মায়ের ফোন দিছে। স্যার আপনি কোন এই সমস্ত মানুষগুলো আমি এখন দেখুম যাই আমার বোন রে দেখে নাই অসুস্থ কালে, তারা এখন অসুস্থ, আমি তাদেরকে দেখুম কোন কখন দেখুম না। আমি যা করছি একদম ঠিক কাজ করছি। দেখো আমি তো তোমার শৈশব তোমাকে ফেরত দিতে পারবো না, কিন্তু আমি একটা সমাধান দিতে পারবো। তোমার বাবা মা তোমাদের সাথে কি করছে না করছে সেটা তুমি খুব ভালো করে জানো। তারা তোমাদের সাথে অন্যায় করছে, আমি মেনে নিলাম। কিন্তু এখন তুমি যদি তাদের সাথে একই কাজটা করো, তাহলে এখন তোমার মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? স্যার আমি কিছু করতেছি না, আর যা করার উপর আল্লাহ করছে। ওই যে আমার মাটা আছে না বানজি, জীবনে বাচ্চা দিতে পারবো না, আমার বাপের কোনো সন্তান নাই, এই যে আমি একমাত্র সন্তান, তাও বাপের কাছে থাকি না, বাপের থেকে অনেক দূরে থাকি, বাপ মারে দেখি না প্রায় অনেক বছর হইলো, দেখতেও চাই না। আল্লাহ যা করার অগলকে তাই করুক। অসুস্থ হয়েছে না, আমি যা করতেছি আমার মত আমি একদম ঠিক করতেছি। শাস্তি দেওয়ার আমি কেউ না স্যার, যা শাস্তি দেওয়ার আল্লাহ দিব। আমার লগে তো ভালো কিছু করে নাই যে হাগো লাগে ভালো কিছু হইব। দেখো অনিস, প্রত্যেকটা বাবা মায়ের মানে প্রত্যেকটা মানুষের যখন বয়স হয়ে যায় তখন তারা বাচ্চাদের মতো হয়ে যায়, তাদের খেয়াল রাখতে হয় বাচ্চাদের মতো। আমি মানছি তোমার বাবা মা তোমাদের সাথে খারাপ করছে, তোমার বোনটার সাথে খারাপ হয়েছে, হয়ে গেছে, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। এখন তুমি যাই করো না কেন তুমি কিন্তু তোমার বোনকে ফেরত আনতে পারবা না, তাই না? কিন্তু তোমার বাবা মা তারা তো এখন অসুস্থ, তাদের বয়স হয়ে গেছে। এখন তুমি একজন ছেলে হিসেবে যদি নিজের দায়িত্ব না পালন করো, সেক্ষেত্রে তোমার বাবা মা আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমি বলি কি, ওনারা যা করছে এটার শাস্তি ওনারা অবশ্যই পাবেন। তুমিই তো মাত্র আমাকে বললা যে ওরা যা করছে সেটার শাস্তি আল্লাহ পাক ওদেরকে দিচ্ছে, তাহলে কেন তুমি সেটা নিয়ে টেনশন করছো? তুমি তোমার দায়িত্ব পালন করে যাও।
উপরে তো আল্লাহ পাক আছেন, উনি সবকিছু জানেন, সবকিছু দেখেন, সবকিছু বোঝেন। কখন কাকে কি করতে হবে সেটা ওনার থেকে ভালো কিন্তু